দেখছি একটা মারছে, ওই জায়গায় একটা জালে পড়ছিল, জালে সেই সাপটা মারছে। হ্যাঁ, আমি এই সাপটা ধরেছিলাম এবং মারছি। এই ঠিক আমি এই পাশ থেকে, এই যে আমার পিছনে সাইড থেকে ইদারিং এই যে দীর্ঘ কয়েকদিন ধরে মনে করেন আমরা এগুলো দেখতেছি। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নতুন আতঙ্কের নাম কিলিং মেশিন খ্যাত ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার। এ সাপের বিচরণ চরাঞ্চলে থাকলেও এখন তা প্রবেশ করছে লোকালয়ে। এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। বেশ কয়েকদিন ধরে উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল তীরবর্তী বসবাস করা মানুষেরা এখন রয়েছে এই সাপের আতঙ্কে। এই আতঙ্কে একটু ভয়ের ভিতরেই আছি। ধরেন এই যে রাস্তাঘাটে বেরান জানা, সব জায়গায় একই আবহাওয়া বুঝেন না। আর আবার জোয়ারে পানি আসতেছে, পানির সাথে বলে বেশি ঝড়, এই দিক দিয়ে আবার পানি আসতেছে। হরিরামপুর পদ্মার পারে মানে 27টা জন মানুষ মারা গেছে। কৃষি নির্ভর অঞ্চল হয় কৃষকদের অনেকটাই বিপাকে ফেলেছে এই সাপ। কৃষি কাজ করি, এই মনে করেন ভুট্টা যত দেখতেছেন এই সমস্ত কাজগুলো আমরা করি। আরো অনেক লোকজন আছে তারা কাজ করে। এই শুধু রাসেল ভাইপারের কারণে মানুষের আতঙ্কের জন্য কাজ করতে চায় না। একটা মনে করেন লেবারের কাজ করতে গেলে তখন 600 টাকা আমরা পার ডে দিই, তখন এখন তারা টাকা চাই, এই আতঙ্কের জন্য টাকা চাচ্ছে 800 টাকা করে হাজিরা চাচ্ছে। এই যে সাপটা এমন ধরনের মানুষে বলে কামড় দিলে মানুষ বাঁচে না, এই ভয়ে মানুষের কাজ আসতে চাইতেছে না। একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মেলায় আতঙ্কে দিন পার করছেন মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের কৃষকরা। দেখছি একটা মারছে, ওই জায়গায় একটা জালে পড়ছিল, জালে সেই সাপটা মারছে। আমরা আতঙ্ক হয়েছি, ওই সাপের লাগে আতঙ্ক হয়েছি। এখন আমরা ঘাস কাটতেছি, এই খেতে ঘাস কাটতেছি। আমাকে তো বউ ছোল আছে, তাকে চালান লাগবো, আমাকে কাজকর্ম করে ভয় লাগে। যেহেতু ভয় লাগে আমাদের কাছে, আমরা ক্ষেতের মধ্যে কত ঘাসের মধ্যে আমরা ক্ষেতের কাজ করি, ভুট্টা উঠাই, আমরা এই কাজ করি। পেশায় কৃষক হলেও শখের বসে মাছ ধরার জাল পাতলে সে জালে উঠে আসে ভয়ঙ্কর বিষধর রাসেলস ভাইপার। হ্যাঁ, আমি এই সাপটা ধরেছিলাম এবং মারছি। সেটা হলো, আমি তো কৃষি কাজ করি, আমার কৃষি খামার আছে। আমি শখ করে মাছ ধরার জন্য একটা জাল পাচ্ছিলাম, চায়না জাল। তো কিছুক্ষণ পর দেখি জাল পাতার কিছুক্ষণ 2-3 ঘন্টা পর দেখি যে আমি খবর পেলাম আমার জালের মধ্যে একটা সাপ পড়ছে। তো যাই দেখি কি ঠিক রাসেল ভাইপারটাই। রাসেল ভাইপার সাপটা আমি লাঠিতে নিজে হাতে মারছি, মায়ের অনেকক্ষণ রাখছিলাম। অনেক লোকজন আসছে, হাজার হাজার লোক এসে দেখছে। অচেনা সাপ, এটা কেউ দেখেনি আমাদের এলাকায়, এই মাত্র নতুন দেখলাম আমরা, এই পর্যন্তই দেখছি আর কি। হ্যাঁ, এটা শনাক্ত করতে পেরেছি। এটা হলো লেজটা হলো ঠিক ইঁদুরের মতো, ছোট একটা লেজ। আগা মাথা এবং লেজ একরকমই মোটা, কিন্তু এই 3 থেকে 4 ইঞ্চি লেজ হলো চিকন, এই যে ইঁদুরের লেজের মতো ঠিক। এই জন্যই আমরা বুঝতে পারছি যেটা অবশ্যই রাসেল ভাইপার। আমরা যে বিভিন্ন সময় খবর টবরে দেখছি, ওই দেখে আমরা শনাক্ত করতে না। এটা পরিত্রাণের বলতে হলো, এখন যার সামনে যেটা পেঁচবে সেটা মারবে। আর আমাদের যে জালটা, এই জালটা আসলে মূলত সাপ ধরার জন্য খুব বেটার। এই ঠিক আমি এই পাশ থেকে, এই যে আমার পিছনের সাইড থেকে। ফসলের জমিতে বেড়েছে সাপের আনাগোনা। ফসল কাটা কিংবা ভুট্টা সংগ্রহে গেলে প্রতিনিয়ত আক্রমণের শিকার হচ্ছে কৃষকরা। কাজ করতে যাইতেছিলাম ভুট্টা সেটে, তো এক লোক বললো যে এখন কাজ করতে যাওয়া না, 1 ঘন্টা আগে এক লোকের কামড় দিছে, তারে হাসপাতালে নিয়ে গেছে ঢাকা। প্রতিনিয়ত আমরা কয়েক বছর ধরে দেখেন, ইদারিং এই যে দীর্ঘ কয়েকদিন ধরে মনে করেন আমরা এগুলো দেখতেছি। রাসেলস ভাইপার নামক বিষধর সাপের কবলে এই উপজেলার মানুষ। কৃষি প্রধান অঞ্চল হয় প্রতিদিন আক্রমণের শিকার হচ্ছেন কেউ না কেউ। গ্রামবাসীর কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম রাসেলস ভাইপার। মানিকগঞ্জের হরিরামপুর থেকে মাহবুব আলম শ্রাবণ, দ্য রিপোর্ট.লাইভ।